আমার কাছে পার্সোনালি মনে হয় যে ভাত তরকারি রান্না করার থেকে বিরিয়ানি রান্না করাটা সহজ। আর সেটা যদি হয় চিকেন বিরিয়ানি তাহলে তো কোনো কথাই নাই। আজকে আমি আপনাদের সাথে একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব, যেটা আমি একদম খুব সিম্পলভাবে খুব ঝটপট রান্না করে ফেলি। ফার্স্টে আমি এখানে চিকেনের লবণ দিয়ে আধা ঘন্টার মতো মাখিয়ে রাখাই দিব। আপনারা চাইলে সময় না থাকলে সাথে সাথেও করে ফেলতে পারেন। তো আমি এখানে 30 মিনিটের মতো এটা মাখিয়ে রাখছিলাম। তারপর এই যে এটাকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিব। আমি যখনই ফার্মের মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করি তখনই আমি মুরগিটাকে একটু হালকা ভেজে নেই। এতে করে মুরগিটা মানে একটু শক্ত শক্ত লাগে, খেতে ভালো লাগে আর কি। এরপর পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিব, হালকা ব্রাউন করে ভেজে রেখে একটু আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দেওয়ার পর এটাও একটু ভেজে নিব, তারপর পানি দিয়ে দিব, কারণ আদা রসুনের ভিতরে যে একটা কাঁচা ভাব থাকে সেটা যেন চলে যায়। তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি লবণ দিয়ে দিব, জিরা গুঁড়া, লবণ, আর হলো প্যাকেটের যে রাঁধুনির বিরিয়ানির যে মশলাটা পাওয়া যায়। আমি সব সময় রাঁধুনির বিরিয়ানির মশলা ইউজ করি। তো এই যে রাঁধুনির মশলা দিয়ে দিব। আমি এখানে আমি আধা কেজি চালের রান্না করতেছি, এই জন্য আমি ফুল মশলাটা ইউজ করব না, হাফ মশলাটা রাঁধুনির ইউজ করব। আমার কাছে রাঁধুনির বিরিয়ানির মশলাটা অনেক বেশি ভালো লাগে। এইটা ছাড়া অন্য কোনো মানে প্যাকেটের মশলা ইউজ করে আমি বিরিয়ানির ভালো টেস্ট পাই না যদি বাসায় রান্না করি। আপনারা যারা ট্রাই করেন না, ট্রাই করে দেখবেন। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আর কোনো মশলা অ্যাড করতে হবে না বিরিয়ানির প্যাকেটের মশলাটা দিলে। তারপর এখানে আমি দিয়ে দিব চিকেনগুলো যে ভেজে রাখছিলাম সেগুলো দিয়ে নিব। সাথে আমি কিছু আলু ভেজে রাখছিলাম, তো এই আলুগুলো আমি দিয়ে দিব। আর বিরিয়ানিতে তো আলু লাগবেই। আলুগুলো আমি শুধু একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে আলুগুলোও ভেজে নিয়েছিলাম। আর এখন যদি একটু টক দই ইউজ করা যায় তো তাহলে ভালো হতো। আমার বাসায় এখন টক দই অ্যাভেলেবেল ছিল না, সাথে গুঁড়া দুধও শেষ হয়ে গেছে, যার জন্য টক দই না দিয়ে আজকে আমি রান্নাটা করছিলাম। অবশ্য খেতে খারাপ লাগে না, অনেক বেশি মজা লাগছে। তারপরে এই যে মশলাটাকে ভালো করে কষায় নিব তরকারিটাকে। তারপরে এই যে এখানে পানি দিব যেন ওইগুলো সব কিছু একটু সেদ্ধ হয়ে নেয়। ঢেকে দিব, 10 মিনিটের মতো লাগবে সব কিছু সিদ্ধ হইতে। এমনিতেও ফার্মের মুরগিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে ঝোলটা টেনে টেনে এসে উপর দিয়ে যখন তেলটা ভাসবে সেই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিব। পোলার চালটা আমি পানি ঝরিয়ে হালকা একটু ভেজে নিয়েছিলাম। সেক্ষেত্রে আপনারা ভেজে নিতেও পারেন, না হলে এমনিও দিতে পারেন। ভেজে নিলে যেটা হয় মানে বিরিয়ানিটা একটু ঝরঝরা টাইপের হয়, একদম লেগে লেগে যায় না, ভালোই লাগে। আর এমনি দিলে যেটা হয় একটু মানে মাখা মাখা টাইপের হয়, ঝরঝরাটা একটু কম হয় আর কি। আমি দুইভাবেই রান্না করি। যখন একটু সময় নিয়ে রান্না করি তখন দেখা যায় চালটা আলাদাভাবে ভেজে নিই তেলে, তারপরে এখানে দেই। তো এই যে সবগুলোকে একটু ভাজা ভাজা করতেছিলাম আর একটু। তারপর এখানে আমি নর্মাল পানি অ্যাড করব। অনেকে দেখা যায় বিরিয়ানিতে গরম পানিটা অ্যাড করে, আমি যতদিনই বিরিয়ানিটা রান্না করছি নর্মাল পানিটাই অ্যাড করছি। আর আমার রান্নাঘরে প্রচণ্ড পরিমাণ আলো আসার কারণে মানে দেখতে একটু মানে একটু ঘোলাটে লাগতেছে, আমার নিজের কাছে লাগতেছে। যাই হোক, এখানে আমি এই যে পছন্দ মতো পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর এটাকে এখন ঢেকে দিব। আর এখন আমি যেহেতু এটাতে এক্সট্রা করে কোনো ঝাল অ্যাড করি নাই, তো একটু ঝালের জন্য উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। মানে যার ঝাল দরকার সে আর কি এটা দিয়ে যেন মাখিয়ে খেয়ে নিতে পারে, ঝালটা একটু কভার হয়। যাই হোক, এই যে যখন উপর দিকে বলক আসবে তখন জালটাকে একদম মিডিয়াম করে আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম। এই পর্যায়ে এসে আবার একটু উলট পালট করে দিব। দেওয়ার পর আবার 10 মিনিটের মতো ঢেকে একদম ডিম আঁচে রান্না করব। তো এটাই আমার কাছে মনে হয় যে বিরিয়ানি রান্না করাটা খুব ঝটপট হয়ে যায়। দেখা যায় ভাত রান্না করো, তারপর তরকারি কাটো, বা তরকারিটা তো সবজিগুলো তো আর একে রান্না করা যায় না, তার সাথে মাছগুলো পরিষ্কার করো, মাছ ভাজো, মানে আমার কাছে মনে হয় যে অনেক কাজ। আর যেদিন বিরিয়ানি রান্না করি সেদিন যেন খুব ঝটপট হয়ে যায়। তো এখানে আমি পেঁয়াজ, শসা, টমেটো দিয়ে একটু সালাদও করে নিয়েছিলাম। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের কাছে যদি এর থেকেও ভালো কোনো রেসিপি হয় বা আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও শেয়ার করতে পারেন। এখানে আরও অনেক মশলা অ্যাড করে আমি জানি, কিন্তু আমি ঘরে যা থাকে তা দিয়ে এইভাবে সিম্পলভাবেই রান্না